বল্টু, তোমার লজ্জা করে না? এই নিয়ে তুমি 3বার কোর্টে আসলে। স্যার আমি তো তৃতীয়বার আসলাম, আপনি তো প্রতিদিন আসেন এই কোর্টে। তুমি নিজের হাতে তোমার মা বাবাকে গুলি করে মেরেছো, স্বীকার করার পর তোমার কি বলার কিছু আছে? আমি তো এতিম, স্বীকার করার পর মাফ করে দেন হুজুর। আচ্ছা ভাই, আপনার দোকানে কি চায় আছে? অবশ্যই আছে। তো ভাই দাম কত? মাত্র 450 টাকা। একদম বলেন ভাই, যে দাম বলছেন এ দামে তো ভালো জুতা পাওয়া যায়। পাওয়া যায়, কিন্তু সে জুতা কি গলায় পরানো ঠিক হবে? আপনার লজ্জা করে না? আমার দোকানে আবার ফোন চুরি করতে এসেছেন। আমার কি দোষ? আপনিই তো দরজার সামনে লিখে রাখছেন আবার আসবেন। আচ্ছা ভাই, আপনার কাছে কি টয়লেট পেপার আছে? না ভাই, আজকে টয়লেট পেপার শেষ হয়ে গেছে। সিরিজ পেপার আছে, এটা দিয়ে আজকে কাজ চালিয়ে যান। আচ্ছা ভাই, আপনার দোকানে কি সবকিছুই পাওয়া যায়? হ্যাঁ ভাই, আমার দোকানে সবকিছুই পাবেন। বিস্কিট আছে? সরি, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে। চাল আছে? দুঃখিত ভাই, চাল এখনো পৌঁছায় নেই। সাবান আছে? আজকে বিকালে আসলে পাবেন, এখন নেই। আচ্ছা ভাই, তাহলে তালা আছে? তালা আছে। তাহলে দোকানে তালা লাগান আর বাড়ি যেয়ে নাকে তেল দিয়ে ঘুমান। জনাব বল্টু, আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন? আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে, এই জন্য আপনার শাস্তি হতে পারে। হুজুর, আসার সময় আমার সাইকেলের তলে একটা ছাগল পড়েছিল। ছাগলটা কি মারা গিয়েছিল? ও তো আমাকে বলার সুযোগই দিল না মারা গেছে কিনা। তাই নাকি? আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল। একেতে আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন, আবার পশু হত্যা করেছেন। আপনার তো এখন ফাঁসি হবে। আপনি জেলে ভরবেন না ফাঁসি দেবেন, তাড়াতাড়ি করেন, হাতে আবার অত সময় নেই। বাড়িতে যেয়ে গরুকে খাওয়াতে হবে। ধর্মীয় একটি মোবাইল দিলেন, দেওয়ার আগে তো বলছেন সারা জীবনও নষ্ট হবে না। 2 মাসে তো ব্যবহার করতে পারলাম না, এর মধ্যে নষ্ট হয়ে গেল। গ্যারান্টি দিছিলাম তো ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছিল আপনি বেশি দিন টিকবেন না। আচ্ছা ভাই, আপনার দোকানে কি পানি আছে? হ্যাঁ ভাই, পানি আছে। তাহলে সাবান আছে? সাবানও আছে। তাহলে ভাই সাবানের পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে 5 টাকার মুড়ি দেন তো। বলো তো, তুমি জেলখানা থেকে পালিয়েছিলে কেন? এইখানে খাবার খুবই জঘন্য, মুখে নেওয়াই যায় না। তুমি জেলখানার তালা ভাঙলে কিভাবে? সকালের নাস্তার রুটি দিয়ে। জনাব বল্টু, তোমাকে এবারের মতো খালাস করে দিলাম। বাজে লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। অবশ্যই স্যার, আমি প্রথমে আপনার থেকে দূরে থাকার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনার কি লাগবে? আমার বইয়ের পোশাক কুকুরের জন্য ভালো একটা কেক দিন তো। এখানে খাবেন না প্যাক করে দিব? সমস্ত তথ্য ও সাক্ষীর প্রমাণে জনাব বল্টুকে খালাস দেওয়া হলো। জনাব বল্টু, আপনাকে কিছু বলা আছে? হুজুর, তাহলে কি আমার চুরির টাকাগুলো আমার নিজের কাছে রাখতে পারি?